নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানেন যে ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হয়। আর এই দেশি মুরগি আপনাদের অনেকের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। আমি কিভাবে খুব কম মশলায় এই দেশি মুরগির ঝোল বাড়িতে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে দেশি মুরগি নিয়েছি আমার পরিমাণ মতো। মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পালা ম্যারিনেশনের। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে আমি সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসটার মধ্যে নুন এবং হলুদ খুব ভালো পরিমাণে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মাংস ম্যারিনেশন করা কমপ্লিট। এবার আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন, আদা, টমেটো এবং দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই মাংসটা রান্না করার সময় সর্ষের তেলই ব্যবহার করবেন। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তেলটা আমার একেবারে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিতে হবে মিক্সিতে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়ানো চাড়ানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে দিলাম, যেহেতু মাংস ম্যারিনেশন করার সময় আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করেছিলাম তাই। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেশি মুরগি রান্না করতে অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন, তাতে কিন্তু মাংসর টেস্টটা একেবারে অসাধারণ হয়। এবার মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার প্রায় 50% মতো কষে এসছে। কত সুন্দর মশলা দিয়ে কিন্তু তেলও ছড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটাও হয়েছে। এরপরে সেই মশলার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা দেশি মুরগি। এবার ভালো করে মশলাটার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালো করে মাংসটার সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে কালার। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা দেশি মুরগিগুলো। যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, তাই জন্য প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কুকারের মধ্যে গরম জল। মাংসেতে অবশ্যই সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু মাংসের স্বাদ অন্যরকম হয়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আমি প্রেসার কুকার আটকে আমি 2টো সিটি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 2টো সিটি দিয়ে ফিরে আসলাম। মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা ঝোল হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে। এরপরে সেই মাংসর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। আমি এখানে আলু ভাজাটা দেখাইনি আপনাদের, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আলু ভাজাটা আর দেখাইনি। এখানে আমি আলু দিয়ে দিলাম।
এবার আলু দিয়েও আমি আর একটা সিটি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা সিটির পরে আবারও ফিরে আসলাম। আলু দিয়ে সিটি দেওয়ার পরে আলু মাংস আমার কিন্তু খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেডি এই দেশি মুরগির পাতলা ঝোল। তো বন্ধুরা, এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই দেশি মুরগির পাতলা ঝোল। বাড়িতে একবার হলেও আমার মতো পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।